গুড মর্নিং বন্ধুরা। এই দেখো সকালবেলা টিফিন বানাচ্ছি। আজকে যে টিফিনে পরোটা করছি, আর এই ফুলকপি আলু ভেজেছি, এই যে কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে, আর এখানে 2 পিস বেগুন ভেজেছি। আমার দাদা ভাইয়ের আমি খাবো বলে, আমি একটু পরোটার সাথে বেগুন ভাজা খেতে ভালোবাসি, ভালো লাগে, ওই জন্যই 2 পিস বেগুন ভাজবো। চলো পরোটা ভেজে নিই, এদিকে ছেলেকেও খেতে দেবো, তোমার দাদা ভাইও খাবে। তাতে রাখি এখন। চলো বন্ধুরা, এই দেখো ছেলেকে খেতে দিয়ে দিয়েছি, আমিও খাবো। এই যে তোমাদের দাদাভাইকেও খেতে দিয়ে দিয়েছি। দাদাভাই খেয়ে মেয়েকে নিয়ে যাবে স্কুলে। চলো, মেয়ে ওই বাড়িতে আছে, ওখান থেকে নিয়ে যাবে মেয়েকে। চলো বন্ধুরা, টিফিন তো খাওয়া হয়ে গেল। আর যে রান্নার জোগাড় বসাচ্ছি। তোমাদের দাদাভাই যে ট্যাংরা মাছ নিয়ে এসছে, ট্যাংরা মাছটা বেশ বড় বড়ই আছে ট্যাংরা মাছটা। তাই ট্যাংরা মাছে যে ধুয়ে ভালো করে আর নুন হলুদটা মাখিয়ে নিয়ে আর ওদিকে দেখি কি রান্না করি। লাল শাক নিয়ে এসছে, ভাবছি লাল শাক ভাজবো, আর ট্যাংরা মাছ ছোটো ছোটো বেগুনও আছে। তাই ভাবলাম যে ছোটো ছোটো বেগুন দিয়ে ট্যাংরা মাছের একটু পাতলা করে ঝোল করে দেবো, আর লাল শাক ভাজা করি, আর একটু চাটনি করব। চাটনি না করলে আবার তোমাদের দাদাভাইয়ের আবার চাটনি না হলে হয় না। চলো, এটা নিয়ে একটু মাখিয়ে দিলাম, চাপা দেওয়া থাক। আর ওইদিকে দেখি কি করি। এদিকে এই যে লাল শাক নিয়ে এসছে, ভাবছি লাল শাক ভাজবো। আর এই যে ছোট ছোট বেগুন আছে, এই বেগুনগুলো মাঝখান থেকে একটু চেলা করে দেখে নেবো পোকা আছে কিনা। ভাবছি এই গোটা গোটা ছোট ছোট বেগুন দিয়ে ট্যাংরা মাছ দিয়ে পাতলা করে ঝোল করব। চলো কাটাকুটি করে নিই, তারপরে আসছি আবার। চলো বন্ধুরা, এই যে রান্নার তো জোগাড় করে নিয়েছি। এই যে শাক কেটে ধুয়ে জল ঝাড়াতে দিয়ে দিয়েছি। এখানে যে গোটা গোটা বেগুনগুলো কেটে, আর এই যে মাঝখান দিয়ে আমি চেলা করে দেখে নিলাম যে পোকা টোকা আছে কিনা, কিন্তু বেগুনগুলো একদম কচি। আর মাছে তো নুন হলুদ মাখিয়ে রেখেছি। চল, আর এখানে চাটনি করবো, যে খেজুর একটু ভিজিয়েছি আমসত্ত্ব টমেটো দিয়ে চাটনি করবো। আর এদিকে কড়াও বসিয়ে দিচ্ছি, কড়াতে সরষের তেল দিয়ে দিচ্ছি। চলো শাকটা আগে ভেজে নিই। চলো বন্ধুরা, এই যে তেল তো গরম হয়ে গেছে, এর মধ্যে একটু কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিলাম। আর শাকের জন্য এই যে একটু রসুন দুটা ছোটো করে নিয়েছি, আর পেঁয়াজটা দিয়ে দিলাম, দিয়ে শাকটা ভাজবো। তাহলে পেঁয়াজটা ভেজে নিই। দেখো বন্ধুরা, পেঁয়াজটা তো লাল করে ভেজে নিয়েছি, পেঁয়াজ রসুনটা, কাঁচা লঙ্কাও দুটো দিয়ে দিলাম। আর যে শাকটা দিয়ে দিচ্ছি করে, শাকটা দিয়ে নুন হলুদ দিয়ে চাপা দিয়ে দেবো। চল শাকটা একটু কমে। চলো বন্ধুরা, দেখো এই যে শাকটা তো কতটা কমে গেছে, এর মধ্যে দিয়ে দিচ্ছি এবারে যে নুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতন, কারণ শাক তো দেখতেই অনেকটা, আর কড়াই দিলে একদম কমে যায়। চলো, এই যে নুন হলুদ দিয়ে দিলাম, দিয়ে এবার একটু চাপা দিয়ে দিলে সেদ্ধও হয়ে যাবে, আর জলটাও টেনে যাবে। চলো হতে। চলো বন্ধুরা, দেখো শাকটা তো ভাজা হয়ে গেছে, একটুখানি হয়ে গেছে, একদম নাবিয়ে নিই। চলো বন্ধুরা, এই যে শাকটা তো নাবিয়ে নিলাম, নিয়ে আর এই যে কড়া বসিয়ে কড়াতে তেলও দিয়ে দিয়েছি, দিয়ে এই যে 5 ফোড়ন শুকনো লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে যে চাটনি করবো টমেটো ভেজে আমসত্ত্ব দিয়ে, তারপরে দিয়ে দিলাম। তাহলে টমেটোটা গলবে, যে নুন হলুদটা দিয়ে দিই, দিলে টমেটোটা গলে যাবে। চলো এই যে নুন দিয়ে দিই, টমেটোটা নরম হয়ে যাবে। নুন দিয়ে দিলাম, আর একটুখানি হলুদও দিয়ে দিচ্ছি, টমেটোটা গলে। দেখো টমেটোটা তো গলে গেছে, এবার একটু জল দিয়ে দিচ্ছি অল্প করে, চিনি দিয়ে দেবো, হয়ে যাবে। দেখো বন্ধুরা, চাটনি তো হয়ে গেছে, নামিয়ে নিলাম, আর কড়া ধুয়ে বসিয়ে দিলাম। এবার মাছটা করব। তেলটা গরম হোক, সর্ষে তেল দিয়ে দিয়েছি। এই যে তেলটা তো গরম হয়ে গেছে, এবার আমি মাছগুলো দিয়ে দেবো, কেন মাছ সেই মাছগুলো খুব ফাটে। চলো বন্ধুরা, আমি মাছটা ফাটছিল বলে আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম। এই 1 পিঠ হয়ে গেছে, আর 1 পিঠ ভেজে নিই, নিলে নাবি, আর বাকি মাছগুলো ভেজে নেব, ঠিক আছে। চলো বন্ধুরা, মাছটা তো এই যে ভেজে তুলে নিলাম, নিয়ে আর এই যে তেল গরম তো আছেই, আর এই যে কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম ফোড়নে। আর এখানে যে পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, একটা গোটা পেঁয়াজ একদম ঝুড়ি ঝুড়ি করে আমি কেটে রেখেছিলাম। পেঁয়াজটা একটু ভেজে নিই, তারপরে মশলা দেবো। চলো বন্ধুরা, দেখো পেঁয়াজটা তো একটু লাল করে ভেজে নিয়েছি, নিয়ে এর মধ্যে যে মশলা দিয়ে দিচ্ছি। এখানে আদা ঘষে নিয়েছি, একটা টমেটো ঘষে নিয়েছি, তারপরে কাঁচা লঙ্কা দিয়েছি, আর দিয়েছি জিরের গুঁড়ো, হলুদ, নুন, তারপর একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি। ব্যাস এই মশলা দিয়েছি, দিয়ে মশলাটা একটু কষে নিই। মশলাটা তো একটু নাড়াচাড়া করে নিলাম, নিয়ে এর মধ্যে যে গোটা গোটা বেগুনগুলো দিয়ে মশলাটা কষিয়ে নিলাম। এই মশলার মধ্যে বেগুনটা কষাবো, বেগুনটাও সেদ্ধ হয়ে যাবে, মশলাটাও কষানো হয়ে যাবে। চলো মশলাটা কষিয়ে নিই, তারপরে জল দেবো। দেখো বন্ধুরা, এই যে
মশলা আর বেগুন তো ভালো করে এখানে কষিয়ে নিলাম, নিয়ে এবারে জল দিয়ে দেবো। একটু ঝোলটা একটু পাতলা ঝোল করবো তো একটু জলটা বেশি দিলাম, তার জন্য বেগুনটা একটু সেদ্ধ হবে। চল এবার ঝোলটা ফুটুক, আর এদিকে ভাতের জলও বসিয়ে দিয়েছি, ভাতটা হবে। দেখো বন্ধুরা, এই ঝোলটা তো ফুটছে, এর মধ্যে যে ভেজে রাখা মাছটা দিয়ে দিলাম, মাছটা দিয়ে আর একটুখানি ফোটাবো, দিয়ে ধনেপাতা দিয়ে নামিয়ে দেবো। চলো বন্ধুরা, মাছটা তো হয়ে গেছে, এই যে ধনেপাতা দিয়ে আর নামিয়ে দিচ্ছি। চলো ওদিকে ভাতও হচ্ছে। চলো বন্ধুরা, রান্নাবান্না তো সেরে ছেলেরও খাওয়া হয়ে গেছে। এই যে তোমাদের দাদাভাইয়ের আমি খাবো, এই যে ভাত, ছেলেকে আর খিদে পেয়ে গেছিলো, ওকে আগে খেতে দিয়ে দিচ্ছি। আর এখানে তো এই যে বেগুন দিয়ে ট্যাংরা মাছ দিয়ে পাতলা করে একদম জিরে আর এ দিয়ে আদা বাটা দিয়ে করেছি। আর এখানে এই যে লাল শাক ভাজা, আর এখানে এই যে টমেটো চাটনি করছি। চলো খাবারটা বেড়ে নিই আমরা, এখানে ব্লগটা শেষ করছি। দেখা হচ্ছে পরের ব্লগে। চলো রাখি।